আসবো না কখনো। আমরা যদি বাধা দেয় আমরা পুলিশের লোক ওভারটেক করতে পারি না। বর্তমান সরকার রিকশা চালকদের উপর জুলুম করছে, অন্যদিকে রিকশা চালক রাষ্ট্রীয় আইন অমান্য করছে। প্রশাসন তার দায়িত্ব পালন করছে না ঠিকঠাক মতো। সাধারণ মানুষকে নিয়ে খেলা করছে। সংবাদকর্মী ভিডিও ধারণ করছে যেখানে মানুষ গড়াগড়ি করছে, তার গড়াগড়ির কারণ জেনেও তাকে আবার পাল্টা প্রশ্ন করছে, গড়াচ্ছেন কেন, এখন কি করবেন? এরকম ধরনের প্রশ্ন, এরকম ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে যে দেখতে পাই। তবে রিকশা চালক, প্রশাসন এবং রাষ্ট্রীয় আইন সম্পর্কে তিনটা কথা আমি বলি। 1 নাম্বার, রিকশা চালক সাধারণ একজন মানুষ। রিকশা চালকের কান্না খুবই মানবিক ও হৃদয় বিদারক বিষয়, কারণ তার জীবিকার প্রশ্ন জড়িত এখানে। তাই বিষয়টি শুধু আইন দিয়ে নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও দেখা উচিত, দেখা দরকার। অন্যদিকে রিকশা চালকদেরও জানা দরকার, বোঝা দরকার, মানা দরকার। বড় রাস্তায় গাড়ির গতি অনেক বেশি, সেখানে দীর্ঘতির রিকশা দুর্ঘটনা ঘটাতে পারে, এমনকি মানুষের প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। সব ধরনের যান একসাথে বড় সড়কে চলাচল করলে যানজট পর্যন্ত বেড়ে যায়। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে ট্রাফিক বিভাগে যারা আছে, তাদেরকেও একটু সচেতন হওয়া উচিত। রিকশা চালক নিম্ন আয়ের মানুষ, এরা হয়তোবা অর্থের কারণে ওইরকম পড়াশোনা করতে পারে না। তারা আইন বুঝে, আইন জানে, মানে, কিন্তু অনেক সময় বাধ্য হয় ভুল করতে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা জড়িত আছে তারা অশিক্ষিত নয়, মূর্খ নয়, তাদের উচিত তাদেরকে বোঝানো। কিন্তু এখানে ভুক্তভোগী রিকশা চালক কিন্তু স্পষ্ট বলতেছে, ট্রাফিক আমাদেরকে বাধা দেয় নাই, বাধা দিলে কি আমরা ভিতরে ঢুকতে পারতাম? এমনটাই কিন্তু ফুটে উঠেছে। জোরদার মূল লোক তার, তা আমাকে তো আর কিছু করার নাই। আইনের লোকেরা যদি প্রথম থেকে না দেয় দাইতে, আমরা যাইতে পারি কোন? আমার চাল কেনার মতো পয়সা নেই। আমি একটাবার মাফ করেন ভাই। ও ভাই আমি দিয়েছি কি? আমি ভাই সহ্য করতে পারবো না ভাই। আল্লাহ ভাই, এখানে ভাগিস না ভাই। এটা কি স্বাধীন বাংলাদেশ ভাই? ও আল্লাহ গো। এর মধ্যে যদি কোনো আইন করে, নতুন করে, অনেক সময় নিম্ন আয়ের মানুষগুলা জানতে পারে না, তারা পেটের খোরাক জোগানোর জন্য সারাদিন রাস্তায় পড়ে থাকে। আপনাদের মতন তো আর নিউজ দেখে না। আপনারা আইন করেন, আপনারা নিউজ দেখেন, আপনারা তাদের উপর প্রেশার ক্রিয়েট করেন। তো আইন যদি হয়, সেটা অবগত করা উচিত সকল শ্রেণীর মানুষদের। অবগত করার পর তারপরে অ্যাকশন নেওয়া উচিত। তো অনেকে বলতেছে আমরা তো জানিই না, তার মানে তারা জানে না।